রেডি হয়ে গেছে, আবার এখান থেকে কোথায় কোথায় যাই তোমাদের দেখা, এটা সবসময় থাকুক। দেখো সবাই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে। তো চলো যা যাক, সব অটোতে বসছে এখন, দেখতেই পাচ্ছ। মেকআপ টেকআপ করে আবার চলে এসছে নতুন ড্রেসে, আমি সেই পুরোনো ড্রেসে আছি, দেখতেই পাচ্ছ। তো চলো, বসিয়ে দিয়েছে আমাকে, বসবো না জোর জবরদস্তি। এই ম্যানেজার ভালো না, ম্যানেজার বসিয়ে দিয়েছে, ম্যানেজার বসিয়েছে। আর এই যে ওকেও বসিয়ে দিয়েছে, ও যাবে না ঘুরতে, ও ঘুরতে যাবে না, বলতে দাও, ও ঘুরতে যাবে না, ওকে জোর জবরদস্তি আনা হয়েছে, পিছনে বসিয়ে দিয়েছে এনে। এই যে কোথায় উঠে গেছে, আমি এই যে এই মহিলা আমাকে উঠিয়ে দিয়েছে ওখান থেকে, এই মহিলাটা উঠিয়ে দিয়েছে আমাকে। আমি সামনে বসলাম ভিডিও বানাবো বলে, তাহলে ভিডিও বানাতে হবে না, আর কি করবো। তো চলুন যাওয়া যাক, দেখি কোথায় যায়। তো আমরা এখন অটো ম্যাজিক থেকে নেবে বুদ্ধ মন্দিরে যাচ্ছি, দেখতেই পাচ্ছ মন্দিরটা। চল, তো বুদ্ধ মন্দিরে এখন প্রবেশ করছি। তো আমাদের এখানে নামলাম, এই মন্দিরটা এখন বন্ধ আছে, এটা মাসি পিসি বাড়ির মন্দির। তো সামনে গেলাম না, তোমাদের এখান থেকেই দেখিয়ে দিলাম। তো আবার গিয়ে আমাদের ম্যাজিকে গিয়ে উঠে যাই। মানে মন্দির দেখছো, এই যে আমাদের নিরামিষ ভুজি মুড়ি আর ঝুড়ি ভাজা খাচ্ছে। হ্যাঁ, মন্দিরটা বন্ধ ছিল বলে মনটা খারাপ, কিন্তু বাইরে থেকে দেখে ঠিকঠাক আছে। ঠিক আছে, ব্যাস, ওকে ওকে। চলো নেক্সট কোথায় যাওয়া যায়। এই যে জামাই, আমাদের জামাই কেমন লাগলো মন্দিরটা? বন্ধ এখন তো ভালো ভালো কি করে বলছো? বন্ধ আছে, হ্যাঁ 5 বছর ধরে, 5 বছর করোনার পর থেকে নাকি মন্দিরটা বন্ধ, আমার জানা ছিল না, জায়নবু বললো তাই জানলাম। এবার 26-এ খুলবে। 26-এ খুলবে, দেখি নেক্সট যদি আসতে পারি তোমাদের অবশ্যই দেখাবো। তো আমার নেবে এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছ গুরু শিষ্য ব্রহ্মচারী আশ্রম, দেখতেই পাচ্ছ নাম লেখা আছে। তো চলো ভিতরটা দেখাই তোমাদের। আর আমাদের খুদের সদস্য ঘুমিয়ে পড়েছে এখন, চলো দেখাই। দেখো কত সুন্দর সুন্দর গাছপালা লাগানো আছে টবে, বিভিন্ন সুন্দর। আর এই যে মন্দিরটা রেডি হচ্ছে, সুন্দর শিব মন্দির আছে, দেখতেই পাচ্ছ। যতটা দেখানো সম্ভব দেখাচ্ছি। তো আস্তে আস্তে তো আমার হাতে একটা মানে কাণ্ড হয়ে গেছে, আমার হাতে একটা ব্রেসলেট পাওয়া ছিল, সেই ব্রেসলেটটা এই জায়গাটা পাতলা হয়ে গেছে বলে ভেঙে পড়ে গেছে, মনটা একটু খারাপ। তো চলো এখন একটু ঘন্টা বাজিয়ে নিই। আর এখানে নাকি শিবের মানে নিজের যত মনস্কামনা আছে মন্দির দিয়ে কানে বললে নাকি ওগুলো পূরণ হয়। তো চলো আরও এই জায়গাটা আছে দেখাচ্ছি। এখানে একটা আম গাছ আছে, আম গাছটা তোমাদের দেখাই, কত সুন্দর দেখো, কয়েকশো বছরের হয়তো পুরোনো আম গাছটা, কিছু দেওয়া নেই, যদি লেখা থাকে তো দেখাচ্ছি। এদিকে আরও জিনিস আছে, পরিবেশ। ও ঘোড়ায় টানা গাড়ি, এটা একটু কাছে গিয়ে দেখায়, এটা আটকানো আছে একদম, মানে একদম ফ্রেশ গাড়ি যাকে বলে। সব ছবি টবি তোলা হচ্ছে, মানে সুন্দর সুন্দর একদম পরিবেশ হচ্ছে, দেখুন এরকম এরকম। হ্যাঁ, জয় নিতাই, ব্যাস হয়ে গেল। এ মাম্মা উঠে গেছে আমাদের, আর এখানে ভিডিও শুট হচ্ছে, এই যে ক্যামেরাম্যান ওই যে ভিডিও করছে, দেখতেই পাচ্ছেন। তো কেমন লাগছে এখানে বলুন? সুপার, সবার কাছ থেকে শুনবো, আমাদের সাথে যারা যারা এসছে, দেখতেই পাচ্ছ।
যা যাবে কাকা সামনে, যা যাবে। তো চলো দেখি পুকুরটা, ওখান থেকে একটু ঘুরে আসি, দেখা যাক। বলতে এই জায়গাটা আসলাম একদম নিরিবিলি পরিবেশ, এখানে একটু দেখি বসি কিছুক্ষণ, তারপর যাওয়া যাক। সবাই এখনো ফটোশুট করছে, তো একটু পরে কথা হচ্ছে। সব বেরাচ্ছি কারণ আমাদের আরো অনেক জায়গায় যাওয়ার আছে। এখন বাইরের দিকে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। নেক্সট দেখি কোথায় যাওয়া যায়। নেক্সট কোথায় যাবো বলতে পারবো না, আমি একটা গাড়িওয়ালাকে এখানে নিয়ে যাচ্ছি। গাড়িওয়ালা বলছি, এটা সিক্রেট। এই দেখুন পিসির বাড়ি ওখানে, দেখতেই পাচ্ছ। এখানে সবাই মাছ টাছ ধরছে, চারিদিকে পুকুর, সব মাছ ধরছে যে যার মতো। এই যে মাছের লাড্ডু বানাচ্ছে দেখুন। তো এখন তো ভাবছিলাম যাব না, তো সবাই টিকিট কাটা হয়ে গেছে। দে টিকিট দে, টিকিট কেটে নিয়েছে 10 টাকা করে। চলুন ভিতরে যাওয়া যাক। সুন্দর ডিজাইন করা আছে দেখুন, চলুন ভিতরে যাওয়া যাক। রাস্তা তো ভিতরে তো মোবাইলটা দেখলেন, বললো বন্ধ করতে, নাহলে ফাইন করে দিতে। কুতাম আসতে আসুক। একটা গজাল মাছ দেখলাম 3 থেকে 4 কিলো। ওইগুলো পাখি, পানকৌড়ি পাখি, পানকৌড়ি 4 থেকে 5 কিলো ওয়েট হবে। মাছটা বোধ হয় নেই, কিন্তু এখানে তেলাপিয়া মাছের ঝাঁকটা দেখতে পাচ্ছি, অন্য মাছ আছে এখানটা। তো এবার দেখি নেক্সট কোথায় যাওয়া যায়। তো এখানে তো আমাদের নামিয়ে দিল, কারণ এখান থেকে 300 মিটার কোনো গাড়ি। তো চলো সামনের দিকে যাওয়া যায়, দেখায় তোমাদের। সবাই হেঁটে হেঁটেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। সবাইকেই নামিয়ে দিয়েছে, হেঁটে হেঁটে চলে যাই আমরা। অতটা অব্দি জ্যাম ছিল, এখান দিয়ে আবার জ্যাম ফাঁকা হয়েছে। আমাদের ছোট্টটা লাইনে নেবো, এই যে লাইনে চলে এসছে। একটু হাই হ্যালো করে দাও সবাই, হাই হ্যালো। এখনই উড়ে যাচ্ছিলাম, এখনই হাই হ্যালো আমিও হয়ে যেতাম উপরে গিয়ে। এই যে আমাদের ছোটটা দৌড়াচ্ছে, শুধু এই ছোটটা দৌড়াচ্ছে। মাম্মা মাম্মা হ্যালো, হাই করে দাও সবাইকে, সবাইকে হাই করে দাও। এই বদমাশি শুরু করে দিচ্ছে, একটু হাই করে দাও। কেন চলে এসেছো? চলো আমার সামনে যাব। তো এই যে এই কয়জন আমাদের দিয়ে আলাদা হয়ে গেছিল, সামনে একা একা চলে এসছে। এই একা একা চলে এসছিল কেন? ও আচ্ছা, চলো যাই। হনুমানগুলো এইখানে, তারপর গাছের উপর সব বসে রেস্ট করছে। এই দেখুন একটা বাচ্চাও আছে হনুমানের মধ্যে। চলে গেছে, সব চলে গেছে। তো চলুন সামনের দিকে যাই। এখানে একটু ওই জায়গাটার নাম কি বললো? গৌড় বিহার। গৌড় বিহার দেখিয়ে দিই তোমাদের নামটাও, দেখতেই পাচ্ছ, শ্রী গৌড় বিহার। এখান দিয়ে যেতে হবে, এটা এক্সিট লেখা আছে। তো চলো ভিতরে যাওয়া যাক, কেমন সিন আছে তোমাদেরও দেখাবো। এখানে তো 10 টাকা করে নিচ্ছে প্রবেশের জন্য। সামনে যাই দেখি, দেখতেই পাচ্ছ জগন্নাথের একটা মূর্তি আছে সামনে। প্রচন্ড ভিড় আছে, প্রচন্ড ভিড়, একদম নাগরদোলনা টোলনা সব আছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, ভিতরটাকে গিয়ে দেখাই তোমাদের, তারপর সাইডগুলো দেখাবো। হরি বল। তো দেখতেই পাচ্ছ ভিতরটা, নিতাই গৌর আছে ভিতরে, রাধা কৃষ্ণ আছে, নিতাই গৌর, এই যে জগন্নাথ সব আছে। চারিদিকটা একটু দেখি তোমাদের ভিউটা। চলে আসে
তো দেখনে অনেক কিছু আছে মানানো, দেখতেই পাচ্ছেন সব নৃত্যে ঘেরা আছে। তো সামনের দিকে যাই, সব ওখানে কথা বলছে, দেখাচ্ছে, মানে মূর্তি বানিয়েছে সেগুলো জিনিসপত্র। একটা চৈতন্য দেবের একটা মূর্তি আছে এখানে ভিতরে। কাকিমা ভালো আছেন? ইয়ার কি ফেসে দরকার? আরে বলো এইদিকে আসতে, চলো বাইরে বাইরে আসতে গেছে। এখন আমরা সেই গাড়ির দিকে রিটার্ন করছি। এখন যাবো আমরা হোটেলের দিকে। ম্যানেজার এখন কোথায় যাবো আমরা? আমরা এখন ঘুরতে যাবো। ঘুরতে এখনো না, ঘোরার তো কোনো শেষ হয় না। ও তাহলে আমি ভুল বলেছি। তো আরো জায়গা আছে, যদি হয়তো ঘোরার কোনো শেষ নেই, ঘোরার আর শেষ খাওয়ার নেই। কোনো বয়স নেই। না বাবা কিন্তু আমরা গাড়ির কাছে চলে এসেছি। এখন সব গাড়িতে বসা হচ্ছে, এখন হোটেল ডাইরেক্ট। হ্যাঁ কিসে? 18 নালা মন্দির, 18 নালা দেখতে। এরপর কোথায়? এটা আছে কোথাও? দাদা, এটা কোথাও আছে? এখন আছে ওমকারেশ্বর। ও আমি ভুল বলেছি, এখন ওমকারেশ্বরে যাবো। চলো যাওয়া যাক। এখনো ওঠেনি আমাদের, যাবো। হোটেলের মধ্যে দিয়ে যাচ্ছি। বলে দাও জঙ্গলটা ফাঁকা আছে। ফাঁকা জঙ্গল, সাবধানে আসবে, ডাকাত করে এখানে। ও এগুলো পড়ে না, সরি আমি ভুল বলে দিয়েছি, এগুলো পড়ে না, ভালো জঙ্গল। এই যে জঙ্গলি গরু দেখতেও পাচ্ছ। কি বলছিস? তো আমরা তো নেমে গেলাম গাড়ি থেকে নামার পর এখন যাচ্ছি ওমকারেশ্বর মন্দির আছে সামনে, সেটা দেখতে। চলো চলো ওমকারেশ্বর মন্দিরের দিকে যাই। রাস্তাঘাট এখানকার মেন রোড, এটা হাই রোড, খুবই সুন্দর লাগছে দেখতে। মন্দিরে আমরা ঢুকতে যাচ্ছি, এখানে নন্দীজি বসে আছে, দেখতেই পাচ্ছ, বিশাল বড় একটা মূর্তি। আর সামনে আমাদের সবার বাবা ভোলে বাবা মহাদেব বসে আছে। চলো সামনেটাও দেখাচ্ছি তোমাদের। ভোলে বাবার কাছে আগে যাই, তারপর মন্দিরে ঢুকছি আমরা। দেবাদিদেব মহাদেব মূর্তি আছে একটা, বিশাল বড় একটা, দেখতেই পাচ্ছি, খুব সুন্দর লাগছে জায়গাটা। চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। বলে বলে দেখি রাস্তাগুলো দেখো। এটা মা কালীর মন্দির আছে বললো, তো চলো দেখতেই পাচ্ছ, সব লেখা আছে, দেখে নিও। জয় মা, জয় মা। হাই করে দাও, চলো। হ্যাঁ, ভিতরে আর ঢুকলাম না, কারণ জুতো পরা বলে। আর তোমরা বাইরের দিয়ে একটু দেখে না, মাকে দেখিও ভালো করে। আচ্ছা, কেউ নিজেদের কেন সেলফি ফটো নেবে না?